ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অনেক মাস পর আজকে আমি চলে এলাম আমার একটা নতুন ব্লগে। তো এই ব্লগে আমি কি রান্না করছি বলো তো? অনেক দিন থেকে ফুলকপিটা ছিল, এইটা কিন্তু চাল কুমড়ো করেছি নারকেল দিয়ে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর ফুলকপি আলু টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে ফুলকপি আলুর তরকারিটা করবো। আর জানো তো তোমরা, ফুলকপিটা ভাপাতেই হবে, এখন তো অসময়ের ফুলকপি, সময়ের ফুলকপি হলে না হয় কথা ছিল। দেখো সুন্দর করে, আর মাছও রান্না করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দুপুরে তো আর শুধু ফুলকপি আলু চচ্চড়ি দিয়ে খাওয়া যাবে না বন্ধুরা, বলো। আর এই যে মৌরলা মাছ কটাও ভাজবো ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলো জল দিয়ে বরফ ছাড়ানোর জন্য রেখেছি। তো এর মধ্যে ভেটকি মাছ আছে, খয়রা মাছ আছে, আর রুই মাছ আছে। তো বাটা মাছটা আমার জন্য দুটো নেব, আর ভেটকি মাছ রুই মাছটা ঝাল করব। তার জন্য দেখো কড়াইয়ে তেল নিয়ে এলাম, এখন কিন্তু করব ফুলকপি আলুর চচ্চড়ি। দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে এটার মধ্যে দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার চা হয়ে গেছে, চাটা ছাঁকছি দেখো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো ভিডিও মানেই তো তাই, এটা একটা লম্বা ভিডিও হচ্ছে একসঙ্গে, এটা কোনো মানে আর কি অসুবিধা নেই। আবার আমি ফেসবুকেও তো আমার এই ভিডিওগুলো ছাড়ি, সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য আমি এটা একবারে করেছি। সাথে করতে গেলেই না এই শুকিয়ে যায়, জানো তো। তো যাই হোক, দেখো চা ছাঁকা হয়ে গেল, আর লঙ্কা ছিঁড়ে একটু দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিচ্ছি, চিড়ে নয়। তো এরপর আমি ফুলকপি পাঁচ ফোড়নও দিলাম একটু, দেখলে তো। ফুলকপি আলুর চচ্চড়িটা যা খেতে হয়েছিল যে বন্ধুরা, এইবার আমি গ্লাসে একেবারে ছেঁকে নিলাম। আমি আমার কর্তাকে কাঁচের গ্লাসে চাটা দিয়ে আসবো, উনি কিন্তু অল্পই চা খেতে পছন্দ করেন, আর আমারও লাল চা খাওয়া উচিত না, তাও দেখো খেয়ে নেব।